আজকে একটা বড় সত্যের সম্মুখীন করলো অভি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা সেটাই দেখতে চলেছি। ছুটির বাবার কাছে চলে গেছে এবং ছুটির বাবাকে কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছে অভি যে তাদের বিয়ের খবরটা। ছুটি এবং অভি তারা দুজন যে বিবাহিত দম্পতি সেটা কিন্তু মানে ছুটির বাবাকে কিন্তু পুরো পরিষ্কার করে বলে দেয়। তখন ছুটির বাবার কি রিয়াকশন হলো, ছুটির বাবা তখন কি এমন করলো, পুরো বিষয়টা আমরা কিন্তু আজকে আলোচনা করতে চলেছি। এবং তার পরেক্ষণে আমরা ছুটি এবং অভির মধ্যে যে মনোমালিন্যের ভাবটা দেখতে পেয়েছিলাম সেটা এক নিমেষে কতটা একবারে ক্লোজ হয়ে গেল, পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চলেছি। সো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বের প্রাথমিক মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছিলাম যে হিরণময় কিন্তু চলে গেছে সেই ওদের বাড়িতে এবং সেখানে গিয়ে কিন্তু মানে বিভিন্ন রকমভাবে তাকে জেরা করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সে ফোন করে দেয় একে ছুটিকে এবং ছুটি ফোন করার পরবর্তী মুহূর্তে কিন্তু আমরা অন্য একটা লেভেলে চলে যাচ্ছি। এইদিকে তখন দেখতে পাচ্ছি যে ওখানে ঝুমকি চলে গেছে, ঝুমকি গিয়ে কিন্তু বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দিয়েছে। আর তখনই দেখতে পাচ্ছি ঝুমকির যে ভয় লাগাটা, সেই ভয় লাগাটা কিন্তু শুরু করে দেয়। কেননা একটু আগে কিন্তু পুরো বিষয়টা হিরণময় যে পরিষ্কার করে বলে দিয়েছে যে আসল সত্যের সম্মুখীন তাকে করতে হবে, তাই ঝুমকি মনে মনে প্রচন্ড ভয় পেতে শুরু করে দেয়। এমন সময় সেখানে ছুটি ফোন ধরার বলতে লাগে হ্যাঁ বলো, তখন ও বলতে লাগে যে ফোনটা একটু অভিকে দাও। অভি তখন ফোন ধরার বলতে লাগে হিরণময়কে দাও। আর হিরণময়কে বলতে লাগে যে আপনি যে কাজটা করছেন এখন করে জেরা করতে পারেন না। তখন হিরণময় বলতে লাগে অভিমন্যু শঙ্কর, তুমি এমন একটা কাজ করেছো যে তুমি রমাকে এরকম করে জেরা করলে কেন, তুমি আমার কাছ থেকেই তো শিখে সবকিছু করলে। তখন সেখানে অভি বলতে লাগে হ্যাঁ স্যার আমি আপনার কাছ থেকে শিখে করেছি, কিন্তু তার মানে এই নয় যে আপনি এখন তো সেই জেরা করার যে বিষয়টা আপনি যেটা আমাকে শিখিয়েছেন সেটা তো আপনি নিজেই অ্যাপ্লাই করতে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে যখন পড়েছে তখন হিরণময় অবাক হয়ে তাকিয়ে রয়েছে এই সত্যটা জানার জন্য। আর এদিকে তখন দেখতে পাচ্ছি যে ঝুমকি সে কিন্তু প্রচন্ড মনে মনে ভয় পাচ্ছে, না 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 এক্ষুনি আমাকে রমাকে গিয়ে সবকিছু বলতে হবে, নয়তো সবকিছু সর্বনাশ হয়ে যাবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম ভাবে কিন্তু অভি বলতে লাগে যে আমার কিছু কাজ রয়েছে সেই জন্য আমি স্টাডি রুমে যাচ্ছি, আমার সঙ্গে আপনার শুতে হবে না, আমার সঙ্গে আপনাকে ঘুমাতে হবে না, ব্যাস আমি স্টাডি রুমে যাচ্ছি, আপনি শুয়ে পড়েন। তখন সেখানে অভি যেই না চলে গেছে তখন সেখানে দেখতে পাচ্ছি আমরা যে ছুটি সে ভাবতে লাগে যে এখানকার সেই বর্ডার দেওয়া বালিশগুলো গেল কোথায় এই বলে কিন্তু সে অভিকে বারবার ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু অভি বারবার ফোন কেটে দিচ্ছে, ফোন তুলছে না। তখন সে বিরক্ত হয়ে বলতে লাগে দাঁড়াও দেখাচ্ছি মজা, এই বলে যে সামনের দিকে মানে অভির ঘরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। এমন সময় সেখানে অভি চলে এসে বলতে লাগে ফোনটা কারণ কেন বারবার ফোন করছেন আপনি আমাকে, আমি তো বলে গেলাম যে আমি একটা কাজে যাচ্ছি, তাহলে আপনি কেন বারবার ফোন করছেন আমাকে। তখন ছুটি বলতে লাগে আপনি এরকম করে কথা বলছেন কেন, আপনি ফোনটা কেটে দিচ্ছেন, আপনি এত বড় অন্যায় করছেন, আপনি কিছু বুঝতে পারছেন না। আর এই মাঝখানে সেই বর্ডার দেওয়া বালিশগুলো কোথায়। তখন সেখানে অভি বলতে লাগে ও আমি এখানে নেই, ঘরটা আপনার, পুরো ঘরটা আপনি ব্যবহার করবেন, তাহলে বালিশ কেন লাগবে, বালিশ কিসের জন্য লাগবে, বালিশ লাগবে না, বালিশ কোনো প্রয়োজন পড়বে না। তখন সেখানে ছুটি বিভিন্ন রকমের কথা বলছে বলে অভি বালিশগুলো একে একে তার উপরে ছুঁড়ে মারতে ব্যস্ত হয়ে পড়ে। আর ছুটতে এদিকে ছুটি বলতে লাগে কি করছেন আপনি কি করছেন। এমন সময় ছুটি অভিনয় করে একেবারে টলে পড়ে যায় সেই ঘরের মধ্যে মানে ছাদের উপরে। আর তখনই অভি গিয়ে বলতে লাগে ছুটি তোমার কি হয়েছে, এই ডাক্তার ডাকতে হবে এই বলে কিন্তু অভি প্রচন্ড ব্যতিব্যস্ত হয়ে পড়ে, একবার জল নিয়ে আসে, একবার আবারও ধরে পড়ে, আবার বলতে লাগে ছুটি তোমার কি হয়েছে আপনার কি হয়েছে। এমন সময় ছুটি বলতে লাগে ধাপ্পা। আর তখনই কিন্তু অভি ছুটিকে একেবারে ঝপাত করে ফেলে দেয় মেঝেতে। আর তখন ছুটি বসে পড়ে বলতে লাগে আপনি আমাকে ফেলে দিলেন। তখন ওই বলতে লাগে ফেলে দেবো না তো আপনাকে কি বলবো, কি করবো আপনাকে, আপনার ফেলে দিয়ে আপনি মাটিতে কপাল ঠুকুন, আর এই ঘরটা আপনার, পুরো বিষয়টা আপনার, আপনি এখানে শুতে পারছেন, আপনার বড়দের প্রয়োজনের জন্য আপনার বালিশ প্রয়োজন হচ্ছে। তখন ছুটি বলতে লাগে আমার বালিশের প্রয়োজন, আমি এত বড় একটা লম্বা মাঠের মতো খাটে আমি শুতে পারি না, সেই জন্য আমার বালিশের প্রয়োজন, সেক্ষেত্রে আমার লাগবে। তখন সেখানে অভি বলতে লাগে আমি কাজে যাচ্ছি, আমার কাজে যাচ্ছি, আপনি আমাকে কোনো ডিস্টার্ব করবেন না, আপনি এখানে যা খুশি তাই করেন, বর্ডার দিন, যা পারেন করেন, আপনি এখানে করেন। তখন ছুটি বিষয়টাকে বর্ডার দিয়ে একেবারে রাত্রে ঘুমিয়ে পড়ে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঝুমকি চলে গেছে সেই রমার কাছে এবং সেখানে গিয়ে বলতে লাগে যে হিরণময় কিন্তু সেই এর বাড়িতে চলে গেছিল, আশ্রয় বাড়িতে, এবং সেখানে গিয়ে কিন্তু এরকম বিভিন্ন রকমের মন্তব্য করেছে। এই বলে কিন্তু ঝুমকি প্রচন্ড ভয় পেতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি ঝুমকির এত পরিমাণে ক্ষিপ্ততা দেখে কিন্তু রমা তার উপরে বন্দুক তাক করে ধরে এবং ঝুমকি পালাতে ব্যস্ত হয়ে পড়ে, আমাকে মারবে না এরকম করে দৌড়াতে থাকে। তখন সেখানে রমা বলতে লাগে ঝুমকি তোমাকে যে কাজটা বলেছি সেই কাজটা তুমি মনোযোগ দিয়ে করো, তোমার মাথায় কি কোনো ব্রেন ট্রেন নেই, কোনো সিট টিট নেই, আমরা যেন কোনো রকম ফেসে না যাই, তাই তোমাকে যেভাবে বলেছি সেভাবে তুমি কাজটা করো। এর পরবর্তী মুহূর্তে সকাল হয়ে গেছে এবং সকালবেলা কিন্তু ছুটি মায়ের জন্য চা করে নিয়ে এসে আর বলতে লাগে আপনার ব্রেকফাস্টের জন্য খাবার আমি তৈরি করে দিচ্ছি, আপনি একটু বসে চা খান তো এই বলে কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়তে লাগে। তখন সেখানে মা বলতে লাগে কি ব্যাপার ছুটি তোমার কি হয়েছে আজকে। তখন ছুটি মুখটা কালো করে থাকে। এমন সময় সেখানে অভি ভিডিও কল করে, আর ভিডিও কলটা ধরতে কিন্তু অভি বলতে লাগে আজকে একটু বাইরে এসো না, তুমি একটু বাইরে চলে এসো, আমরা না আজকে একটু ডেটে যাবো। আর এমন কথা শুনতে কিন্তু একেবারে
অভির যে বোন তার একেবারে ঝালাপালা হয়ে যায়, সেখানে প্রচন্ড রেগে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে ছুটি বলতে লাগে, না না কি ব্যাপার, আমি রান্না বান্না রয়েছে, কাজ কাম রয়েছে, আপনি যান না, আমি পরে যাব, অন্য একদিন যাব, আপনি আপনার কাজটা করে নেন। কিন্তু অভি বলতে লাগে, না কোনো মতে আমি শুনবো না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে অভির বোন সে কিন্তু মায়ের সঙ্গে বিভিন্ন রকমের কথা লাগালাগি করতে ব্যস্ত হয়ে পড়ে। তো যথারীতি ছুটির মা মানে মা তাকে জোর করে কিন্তু পাঠিয়ে দেয়। আর তখনই কিন্তু ছুটি বেরিয়ে আসে বাইরে, আর বেরিয়ে এসে বলতে লাগে, আপনি তো আমাকে ডেটে নিয়ে যাবেন না, ফেটে নিয়ে যাবেন না, কফি খেতে নিয়ে যাবেন, সেটা আমি কিছু বুঝতে পারছি না। তবে একটা কথা বুঝতে পারছি, আপনি কোনো কাজে দরকারি নিয়ে যাচ্ছেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে বলুন। কিন্তু অভি বলতে লাগে, না আমার লেফট ব্রেন যা ভাবে রাইট ব্রেন তা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমি কি করতে চাইছি, কি করতে চলেছি, সেটা আপনি জায়গায় গেলে দেখতে পাবেন। এই বলে কিন্তু ছুটিকে নিয়ে যাওয়া হয় সেই জেলের মানে সেই থানাতে, জেলের মধ্যে। আর সেখানে গিয়ে ছুটি বলতে লাগে, আপনি এখানে নিয়ে এসেছেন, তাহলে আপনি আমাকে একটু আগে বলবেন তো, তাহলে আপনি আমি আমি বিষয়টাকে মানে একটু পূর্ব পরিকল্পনা নিয়ে আসতাম, আমি সেইভাবে রেডি হয়ে আসতাম। তখন সেখানে ছুটি অভি বলতে লাগে, না আমি যেটা ভালো মনে করেছি সেটা আমি করেছি, আজকে আমরা পুরো সত্যি কথাটা বাবার সঙ্গে বলে দেবো। কিন্তু ছুটি বলতে লাগে, না না না। এমন সময় সেখানে পুলিশ অফিসার চলে আসে, বলতে লাগে, আপনাদের জন্য অপেক্ষা করছে ছুটির বাবা, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তখন অভি বলতে লাগে, দেখো সত্যটা আমি আজকে প্রকাশ করতে চাইছি, একটু সময় বেশি নিলেই কিন্তু ওদের সময় শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি আসুন। এই বলে ছুটির হাতটা ধরে নিয়ে সামনের দিকে চলে যায়। আর সামনে গিয়ে বলতে লাগে যে, স্যার আমি আপনার কাছে এসেছি। তখন সেখানে বলতে লাগে ছুটির বাবা যে, হ্যাঁ আপনি যে উকিল বাবু আপনি যে আসবেন সেটা আমি অনুভব করছিলাম যে আপনি অবশ্যই আসবেন। কিন্তু ছুটি অভি বলতে লাগে, দেখুন আমি আপনার কাছে আসতাম অবশ্যই, কিন্তু আজকে অন্য একটা কারণে অন্য একটা কথা বলতে আপনার কাছে এসেছি। এই বলে ছুটির সামনের দিকে এগিয়ে আসে। আর ওই ছুটির বাবা বলতে লাগে, তুই এসেছিস। এমন সময় ছুটির বাবা কিন্তু চোখ পড়ে যায় তার কপালে, আর বলতে লাগে সিঁদুর। বলতে লাগে, তুই কি কোনো অভিনয়টা করছিস নাকি, কি সিঁদুর শাঁখা পলা এসব করে ঘুরছিস, কি ব্যাপার বলতো, তুই কি অভিনয় করছিস? তখন অভি বলতে লাগে, না অভিনয় করে ঘুরছে না, ও সত্যি সত্যি ওর বিয়ে হয়ে গেছে। আর তখনই দেখতে পাচ্ছি আমরা যে ছুটির বাবা প্রচন্ড আকাশ থেকে ভেঙে পড়ে, যে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবারও আমার কথা চিন্তা করলি না, একবারও আমাকে বলার প্রয়োজন মনে করলি না, তুই আমাকে কোনোদিন বাবা বলে ডাকবি না, কোনোদিন বাবা বলে ডাকবি না। এই বলে কিন্তু ছুটির বাবা বিভিন্ন রকমের ভাবে ভেঙে পড়তে শুরু করে দেয়। তোর উপরে আমি ভরসা করতাম, তুই কখনো আমাকে মিথ্যা বলিসনি, আজকে তুই আমার সমস্ত আশা প্রত্যাশা ভালোবাসা সবকিছু ভেঙে চুরমার করে দিলি। ছুটি তুই কি করলি, এটা তুই কি করলি? তখন সেখানে অভি বলতে লাগে যে, আপনি একটু প্লিজ শুনুন, ছুটির কথাটা আপনি একটু প্লিজ শুনুন। কিন্তু অভি মানে ছুটির বাবা বলতে লাগে, না কোনো মতেই আমি ওর কথা কোনো শুনতে চাই না, কোনো মতেই ওর কোনো কথা শুনতে চায় না। তখন সেখানে অভি সামনের দিকে এগিয়ে যায়, আর গিয়ে বলতে লাগে, একটা পরিস্থিতির শিকার হয়ে আমি আর ছুটি দুজনে বিয়ে করে নিয়েছি, আপনি তো স্যার আমাদের, সেক্ষেত্রে আপনি যদি আমাকে বেতের বাড়ি মারতে চান, আমাকে যে শাস্তি দিতে চান আপনি সেটাই করতে পারেন, কিন্তু আমার কাছে মানে আমার কাছে এছাড়া কোনো অন্য কোনো উপায় ছিল না। তখন ছুটির বাবা বলতে লাগে, ঠিক আছে আমি বিষয়টা বুঝতে পারছি, তুমি একজন উকিল মানুষ, তুমি সবকিছু ভেবেচিন্তে ডিসিশন নিয়েছো, সেটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তখন ছুরি সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে, বাবা বাবা আপনাকে আপনাকে আমরা জেল থেকে বার করবই, আমরা দুজনা মিলে, উকিল বাবু আর আমি, আমরা দুজনা মিলেই কিন্তু এই বিষয়টা নিয়ে লড়ছি, আপনাকে খুব শীঘ্রই আমরা জেল থেকে বাইরে বের করে দেবো। তখন ছুটির বাবা একটু আশ্বস্ত হয়, আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এই যে ছুটির বাবা ছুটির বিয়ের খবরটা সত্যি জানার পরে তার মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হলো, এর পরবর্তী মুহূর্তে কি এদের এই যে কেসটা কি খুব দ্রুত সমাধান হতে শুরু করবে, কি এমন ঘটতে পারে বলে মনে হয়? আর এই যে সত্যিটা জানানো কি প্রয়োজন ছিল, অভি যে কাজটা করলো সেটা কি ঠিক করলো নাকি ভুল করলো, কি এমন ঘটে গেল বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্ট আমাকে জানিও।